এই তো মার বাড়ির থেকে দেখুন কি পাঠাইছে, তাজা তাজা কিন্তু সবজি পাঠিয়ে দিছে আমার আম্মুর এখান থেকে। তো দেখতেই পাচ্ছেন দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রায়নার আম্মু দুবাই থেকে তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে রায়হানের নানু রায়হানকে কি দিয়েছে, কত টাকা বাংলা দিয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দুবাইতে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ওর জন্মদিন উপলক্ষে ওর নানু ওকে কত টাকা দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখতেই পাচ্ছেন অনেক সবজি মাশাল্লাহ করে। তো এই সবজিগুলো সব তাজা আমার আম্মু পাঠিয়েছে। এটা হলো উটের দুধ, একদম ফ্রেশ, খেজুর, বেগুন দেখুন। আবার এটা হলো ক্যাপসিকাম। রাফি কান্না করছে, আমি আনতে যাচ্ছিলাম, ভাবছে যে যাই নাই কেন। এই যে এটা হলো ক্যাপসিকাম, একদম ফ্রেশ তাজা তাজা ক্যাপসিকাম। ভেন্ডি দেখুন মাশাল্লাহ, একদম তাজা ভেন্ডি। তারপরে এখানে আর কি আছে, কুসা। কুসা চিনেন? এটা চিনেন? এটা কুসা। তো পাঠিয়ে দিছে কুসা। এটা কি বেবি মারু বলে, বেবি মারু বলে ইংলিশে। আর টমেটো দেখুন, ক্ষেতের হাম আমি। ব্রোকলি। আম্মু দেখো ব্রোকলিটা পেকে গেছে দেখা যাচ্ছে, হয়তো বা ওই যে আম্মু রাখছে ওইখান থেকে কেউ নিয়ে রান্না করছে। যাই হোক, এই যে একটা, কারণ ব্রোকলি তো সব সময় মানে বের করে না যখন ইয়ে হয়। আর এই দেখুন পেকে গেছে লাগতেছে। এই যে বেগুন তাজা। তো যাই হোক, দেখতেই পেরেছেন অনেক সবজি দিছে আম্মুর এখান থেকে। তাজা দুধ, তারপরে ধনিয়া পাতা। আম্মু এগুলো ইয়ে করে না, এইগুলো এমন করে না, নষ্ট করে না বাবা। হ্যাঁ পুটিং করতেছি কিচেনে, কিচেনে পুটিং করতেছি। বেগুন, শসা, আর কি কি দিছে আচ্ছা পরে দেখবো, আপনাদের সাথে শেয়ার করব। এখানে বটবটিও দেখা যাচ্ছে, বটবটি দিছে। আম্মু আবার বলে দেবে কি কি দিছে। তো দেখুন সব মিলিয়ে অনেক 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 কিছু দিছে, দেখতেই পাচ্ছেন। আমার বড় ছেলে নিয়ে যাচ্ছে খুশিতে। তো আম্মু পাঠাইছে শীতের সবজি। আসলে আগে রেগুলার আনা হতো, আমি যেতাম, এখন যাই না। দেখুন বড় ছেলে নিয়ে যাচ্ছে কিচেনে টেনে টেনে। আচ্ছা চলো আমি ক্যারেট আর তোমাদের তুকাম্বার দেই। আপনাদের ওকে শসা আর গাজর ছিলে দেই, কেটে দেই তাজা তাজা খাওয়ার জন্য। দেখি আর কি দিছে। আর এখানে দিছে রুটি, এটা হলো আরবিয়ান রুটি। আর দেওয়া হয়েছে এখানে কি, এটা হলো, এটা যারা এই দেশে থাকেন এটা সবজি, মিক্স সবজি, তারা চিনবেন আরবি খাবার, হয়তো বা দেশে তারাও চিনবেন। এটা চিকেন সবজি। এটা দিছে হলো সালাদ, পার্সেল ইয়ে হয়ে গেছে। এই দেখুন এখানে হলো ওয়াও টেস্টি খাবার। এটা হলো আপনার ক্যাপসিকাম দিয়ে রাইস দিয়ে বানানো, এখানে মিট আছে সাথে, খুব মজার খাবার। এটা গরম গরম, একদম গরম দেখা যাচ্ছে। আল্লাহ, এটা হলো বিরিয়ানি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এখানে হলো বিরিয়ানি। ওয়াও চিকেন বিরিয়ানি। তো আম্মু খাবার পাঠিয়ে দিয়েছে, তো খাইয়ে নেই বাচ্চাদের, তো গরম গরম থাকতে খাইয়ে নেই সবজির সাথে। এগুলা কিন্তু একদম ঘরে রান্না করা। আসো বিরিয়ানি খাইয়ে দে। চিকেন চিকেন ওকে। এদিকে আসো, আরো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ধরো বিসমিল্লাহ। ধরো। ও মাম্মা, এদের রাহান ধরো তাতে। আবারও নাচতেছে, আবারও যাইতেছে, আবারও চলে যাইতেছে। রাহিম আম্মুর কুলে আসো, তাড়াতাড়ি আসো, বিরিয়ানি খায় ফেলাইতেছে ভাইয়া। তো আম্মু পাঠাইছে খাবারগুলো অনেক টেস্টি। আসলে আমাদের এই সব খাবারই আমার মানে খেয়ে অভ্যস্ত আমি। অন্য খাবার আই থিঙ্ক আমার কাছে ভালো লাগে না, যেটা সত্যি কথা। তারপরে বাংলাদেশি খাবার এখন ভালোই খাই। চিকেন খায়
ফালাইতেছে আয়শা ধরাম। তো বাচ্চারাও কিন্তু পছন্দ করে আমার এই খাবার। তো চিকেন লেগ পিসটা দিয়ে বিরিয়ানিটা খেতে আসলে মজাই লাগতেছে, খুবই মজা লাগতেছে। একদম ঝাল নেই, একদম গ্রান, খুব খুশবু, মানে খাবারের যে টেস্টটা হওয়ার দরকার সেটা কিন্তু বরাবর আছে। না মামা, রাইস খেতে কেউ রাজি নাই, রাইস খেতে কেউ রাজি নাই। আমার রাহান খাবে। যাও, রাফি ওদিকে কান্না করছে। যাও তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ওকে খাইয়ে তারপর রাফিকে নিব। রাহিম তুমি খাবো না? একদম রাতের খাবারটা আমার খাইয়ে দিচ্ছি, কারণ রাতে আসছে আর আমার রান্না করতে হবে না। আমি এখন রান্না করে খাওয়াতাম ওদের, তো এখন আমি একবারে খাইয়ে দিচ্ছি, রান্নার করতে হবে না আমার। ভাত আছে, তরকারি আছে এমনি, ওগুলা দিয়ে আবার ওগুলা মিলিয়ে খাওয়া হয়ে যাবে। ধরো, আর এই রুটিটা তাওয়ার ভিতর একদম পাতলা করে বানানো হয়, খুবই মজা হয় এই রুটিটা, একদম অনেক মজা হয়, যেটা সত্যি কথা বলতে গেলে। যাই হোক, আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করে। আমি এই ধরনের খাবার আসলে রান্না করতে টাইম লাগে, না হলে আমি কিন্তু রান্না করতে পারবো ইনশাল্লাহ। আমি করেছি, মাঝে মাঝে করেছি। যেহেতু একটা জিনিস মনে করবেন, যে যে জিনিসটা খায় না, তো সেই জিনিসটা সে রান্নাও করতে পারে মোটামুটি, তেমন ভালো না পারলেও মোটামুটি পারে। তো আমি যেহেতু এই জিনিসটা খেতাম, এসব খাবার উফ, তো আমি এসব রান্না টুকিটাকি ভালোই পারি। ওকে ওয়াটার, ওকে এটা নাও, তারপর ওয়াটার, পেটটা ভরিয়ে দে ওকে, খাচ্ছে যেহেতু। নাও রাহিম, দেখো চিকেন কি টেস্টি, ওয়াও দেখো। প্লিজ, ও বাহিরে যাওয়ার জন্য কান্না করতেছে, ওকে নিয়ে যাওয়ার জন্য। তা আমি ওয়াও টেস্টি নয় সে। ধরো রাহিম, ধরো ধরো, হাড্ডি দিমু, হাড্ডি হাড্ডি, একটা আয়শা একটা রাহিম। হ্যাঁ, বিফোর জ্যাকেট পরো। হ্যাঁ নাও আয়শা, ধরো। আমু নিতেছি, ওদিক দিয়ে আরেকজন সাহেবে একদম পাগল করে ফেলতেছে। ধরো ধরো ধরো। কি বলবো আর, বাচ্চাদের কথা বলে লাভ নেই। জন্ম দাও, পানি খাও। ওদের খাইয়ে দিতে পারলে আমি মানে একদম একটু ফ্রি হয়ে যাই, যেটা এক কথায়। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ও ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে রাফির। রাফি ক্ষুধা লাগছে বলতেছে। হ্যাঁ, রাফিকে শোয়াই দিছে আম্মু, বেডে শোয়াই দিছি। কিভাবে কিভাবে সময় চলে যায় বলতে পারি না, সত্যি কথা। এমন ভাবে সময় যায়, সময়কে ধরতেই পারি না এইভাবে করে। ছেলেটাকে খাইয়ে দিতে পারলে যাক। ও আছে না এই ধরনের খাবার পছন্দ করে, কিন্তু যাওয়া আসা আনাটাই প্রবলেম। আমি তো বাইরে খাবার দিই না, এটা যেহেতু ঘরে তৈরি হয় এই খাবারগুলো, তো এর জন্য আর কি আমার সুবিধা হয়। 20 জন বাবুচি হাতে রান্না করে, 20 থেকে 20-এর উপরে, নিচে নাই। তো অনেক ধরনের রান্না হয়, দেন এগুলো সব তাজা খাবার, মানে এক টাইমে খাওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু গরম করিনি, কারণ গরম গরম পাঠাইছে। আর সবসময় আসা যাওয়া দূর, সমস্যা হয়। ছোট বাচ্চা নিয়ে আমিও যেতে পারি না তেমন একটা। আপনারা আমার ভিডিওতে দেখেন, আম্মুর এখানে গেলে আমি খাবার নিয়ে আসি, দেন ইয়ে করি, খাওয়াই বাচ্চাদের। তো সবজি মবজির সাথে খাবারও পাঠিয়ে দিছে গরম গরম, যেহেতু রাতে সবজি, প্রচুর পরিমাণ সবজির আইটেম, চিকেনের সবজির আইটেম। এই খাবারগুলো রায়হান পছন্দ করে। ধরো, একদম স্বাস্থ্যসম্মত খাবার, কোনো অসুখ হওয়ার চান্স নেই। এক কথায় সুপার।
আসলে বেগুন খেতে পারবো না আমি। আম রাহিম খাবো না? I want to buy my pee. ওকে My pee no have home. ওকে ওকে, আই বাই ফর ইউ পিপি। রাহিম এনো হাড্ডি খাও, হাড্ডি খাও, ধরো। ওকে একটু খাওয়ানোর রুচি আনাই, ধরো ধরো খাও। আচ্ছা এটা খাও, এটা খাও। আয়শা খেয়ে ফেলে তো পরে, আয়শাটা শেষ করে আবার আয়শা তোমারটা নিয়ে নিব। আবার অনেকে প্রশ্ন করতে পারেন আপু তোমার আম্মুর খেতে পারেছে একটাই পার্সেল কেন? একটা না, সবজি আছে, চিকেন আছে, আপনাদের আমি দেখাইছি। বিরিয়ানি একটা ছিল, কারণ রাত্রের খাবার যেহেতু খুব মানে রাত্রে অনেক বেশি রাইস রান্না হয় না, রুটি এটা সেটা এগুলা স্যান্ডউইচ এগুলা হয়, তো এর জন্য আর কি। যদি দুপুরের হতো হয়তো বা অনেক ধরনের খাবার আসতো, অনেক ধরনের বিরিয়ানির আইটেম আসতো, যেহেতু কারণ এক টাইমের খাবার আরেক টাইম খাওয়া হয় না, ওইটা দিয়ে দেওয়া হয়, ফেলে না কিন্তু দিয়ে দেয়। ছোটবেলা থেকে এই ধরনের খাবারের অভ্যস্ত তো আমি, তো আমার কাছে ভালো লাগে। দেন আমার বাচ্চাও দেখুন কিভাবে পছন্দ করে খাচ্ছে, মাশাআল্লাহ। আমি রান্না করতে পারি বাট অনেক টাইম লাগে, এত মজা করে রান্না করতে গেলে প্রচুর টাইম লাগে। হ্যাঁ ওয়াটার। আমি একটু আগে নাস্তা করলাম। ठीक है আচ্ছা কেমন হাড্ডি খাবা না চিকেন খাবা? আচ্ছা খাও। Mommy, I want. What do you want? Lollipop. I want to go outside. Tomorrow inshallah. এই রাফি খেলা করতেছে মাশাআল্লাহ। No, not tomorrow. Okay, okay. No tomorrow again. Okay, I'll try. That's after. আমার সবগুলা ভেজিটেবল রাখতে হবে ফ্রিজটা ক্লিন করে। Mommy, you clean room and after go outside, and you add the you Okay. after go outside. Okay, দাঁড়াও। Oh, then you add the. You have বাচ্চাদের একটু খাইয়ে দিতে। কি হইছে? কি হইছে? হাড্ডি খাওয়ার জন্য প্রস্তুত, হাড্ডি খাওয়ানোর জন্য প্রস্তুত। একটু রাইস খেলে কি হয়? রাহিম ধরো রাইস। broken. ননি পছন্দের খাবারটা খাই। My stomach's happening to you. I like this. এতই আমি Yeah. বলে বোঝানোর ভাষা নেই। দেখতেই পাচ্ছেন একদম। এটা হলো মাংস দিয়ে রাইস দিয়ে ভরে এটার ভিতরে বানানো হয়। এটা তো মরিচে বানাইছে, এটা হলো ক্যাপসিকাম মরিচ দিয়ে বানানো হয়েছে, শ্যামলা মরিচ যেটাকে বলে। বাট এটা আপনার কুসার ভিতরে মানে বেবি মারু যেটা ওইটার ভিতরে ভরে বানানো হয়, বেগুনের ভিতরে বানানো হয়। ডিলিশিয়াস। গরম গরম তাজা তাজা খেতে মজাই আলাদা। আমি কিন্তু কিছুক্ষণ আগে খাইছি। তো এতক্ষণ তো খাবার দাবার খেলাম, দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন দেখাই রায়হানের নানু রায়হানের জন্য কি দিয়েছে। তো আমার আম্মু রায়হানের জন্য দিয়েছে 1000 দেরাম, বাংলার প্রায় 30,000 টাকা। তো দিয়েছে 30 মানে 32,000 টাকা এরকম হবে, হয়তো 33,000 টাকা হবে। আর এই তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু নতুন দুইটা 500 টাকার নোট। তো বাংলার 35,000 টাকা দিয়েছে রায়হানের জন্য জন্মদিনের
উপলক্ষে, মানে রায়হানকে বলেছিল যে এটা সেটা দিবে, আমি বলছি না এটা সেটা ওই টয়ময় আর দিও না, কারণ রায়হানকে প্রচুর পরিমাণ টয় দিত আম্মু কিনে কিনে। দেন আমি এখন টয় তো সব ফেলে দিব, আমি চিন্তা করছি টয় ঘরে রাখবই না। বাচ্চারা টয় নিয়ে খেলতে থাকে, পড়াশোনার দিকে একটু ফোকাস করতে হবে বেশি। অলরেডি ও পড়তেছে রায়হান, আমি পড়াতে বসাই, দেন আরও বেশি ফোকাস করতে হবে। আর সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলে যেতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।